নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস দেখো বন্ধুরা, আমরা খাই ধরো সেই ওষুধটা আমাদের প্রয়োজন, খাওয়া শুরু করেছি, তখন কি হয়, একটা ওষুধ হয়তো একবার আমরা খেলাম, তার পরবর্তীতে রেখে দিলাম, কারণ প্রয়োজন মতোই আমরা কিন্তু ওষুধটা ব্যবহার করি, তাই না? কিন্তু দেখবে একটা অসুবিধে হয়, অনেক দিন ওষুধটা রেখে দিলে, মোটামুটি 1-2 মাসই ধরো ওষুধটা রয়েছে, তখন কিন্তু এই ওষুধগুলোর গায়ে যে কাগজটা, বিশেষ করে এক্সপায়ারি ডেটটা যে আমরা দেখব, সেইখানটা কিন্তু উঠে যায়, হাত লেগে লেগে উঠে যায়, অথবা ওষুধটা দীর্ঘদিন থাকলেও উঠে যায়। সেই ক্ষেত্রে ওষুধটা থাকলেও আমরা কিন্তু প্রয়োজন মতো খেতে পারি না, কারণ এক্সপায়ারি ডেটটা যদি উঠে যায় তাহলে খাবোই বা কী করে, তাই না? এছাড়াও ধরো ডেটটা রয়েছে, তখন সেটাকে আমাদের বাধ্য হয়ে ফেলে দিতে হয়, এতে কিন্তু অনেকটাই অপচয় হয়, তাই না? আর জিনিসপত্র অপচয় করা কিন্তু একেবারেই উচিত নয়, আমরা প্রত্যেকেই জানি। তাই সেই কারণে কি করবে, এরকম যে কোনো এক্সপায়ারি ডেটের জায়গায়, বা ধরো দামটাও অনেক সময় দেখার প্রয়োজন হয় পরবর্তী সময় কেনার জন্য, তখন কিন্তু এরকম সেলুটেপ যদি তোমরা ঠিক এই জায়গাটাতেই দিয়ে রাখতে পারো, তাহলে দেখবে সবটা উঠে গেলেও হাতের ঘষায় বা এমনিও রেখে দিলে এই দাগটা কিন্তু, লেখাটা কখনোই মুছবে না। তো বন্ধুরা, সেলুটেপ দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কলা। তো আমরা এরকম প্রত্যেক দিনে কিন্তু কলাটা আমরা খাই, যেটা খুবই উপকারী একটা ফল, আমরা প্রত্যেকেই জানি। তো একসাথে যখন আমরা বাজার থেকে কিনে আনি, প্রত্যেক দিন তো বাজারে যাওয়া সম্ভব হয় না ব্যস্ততার জীবনে, তাই আমরা একদিনে এনে রাখি, মোটামুটি 2-3 দিন সেই ফলটা কিন্তু হয়ে যায়। তাই সেটাকে তো ঠিকঠাকও রাখতে হবে, আর যেই হারে গরম পড়েছে কোনো খাবারই কিন্তু ভালো থাকছে না, তাই এই কলাটা মোটামুটি 4-5 দিন ভালো রাখার জন্য একটা দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এরকম পলিথিন প্রত্যেকের বাড়িতে থাকে, তো নিয়ে নেবে সেটাকে, এরকম ঠিক কলার ভেতর থেকে দুটো পাশ বের করে আনবে হলো। এবারে যেরকম সেরকম করে একটুখানি এটাকে আটকে নেবে, নিয়ে এই দুটো সাইড যদি কোথাও ঝুলিয়ে রাখো, তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত, 4-5 দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। এই কলার যে খোসাটা কালো হয়ে গেলেও ভেতরে কলাটা কিন্তু পচে যাবে না। তো এইভাবে তোমরা ট্রাই করে দেখো। কলা আমরা কি করি, অনেকেই ফ্রিজে রেখে দেয়, সেটা একেবারে উচিত নয়, সেই কলার গুণটাও নষ্ট হয়ে যায়, আর একেবারে এই সফটনেসটা কিন্তু চলে যায়। তো সেই কারণে কিন্তু স্বাদটাও নষ্ট হয়। তোমরা সেই কারণে কিন্তু এরকমভাবে কলাটাকে প্লাস্টিকের মধ্যে দিয়ে ঝুলিয়ে রাখবে, খুব সুন্দর হবে। এখান থেকে একটা একটা করে তোমরা কলা খেয়ে নিলে, তারপরে এইভাবেই একটা ঘরের সাইডে, রান্নাঘরের সাইডে এরকম ঝুলিয়ে রেখে দিলে। এই টিপসটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক করো, আর সব থেকে বড় কথা তোমরা ট্রাই করো, তাহলেই বুঝবে এর উপকারিতা। চলো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। 3 নাম্বার, আমরা সবজি একসাথে কিনে ফেলি, তাই না? অনেক দিনের সবজি আমরা একসাথে জমিয়ে রাখি, তাতে আমাদের সুবিধে হয়। প্রত্যেক দিন বাজারে যাওয়া কিন্তু সম্ভব হয় না, আর যেই হারে গরমটা বাড়ছে সেই হারে তো প্রত্যেক দিন এরকম বাজারে যাওয়া খুবই অসুবিধে হয়ে যায়। আর বাজারের সাথে কাঁচা লঙ্কা, এগুলো তো আমরা এনেই থাকি, তাই না? এই কাঁচা লঙ্কা এবার একসাথে যখন আনি, তখন কিন্তু যা গরম পড়েছে, এছাড়াও যে কোনো জিনিস বেশি কিছু আনলে সেটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত ঠিকঠাকভাবে রাখাটাও কিন্তু একটা ব্যাপার, তাই না? তাই দেখো, কাঁচা লঙ্কাগুলোকে কিভাবে তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবে, তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা টিপসটা করে দেখো, অবশ্যই উপকার পাবে। তো দেখতেই পাচ্ছ, 1-2 লঙ্কা একটু লালচে হয়ে গেছে, সেগুলোকে ফেলে দেব। আর যতগুলো লঙ্কা আছে সেগুলোকে দেখো কি করছি, আমি একটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি। তো তোমরা দেখে অবাক হচ্ছ যে বোতলের মধ্যে রেখে মুখটা আটকে রাখলে তো পচে যাবে, তাই না? তো দেখো আমি কি করছি, তোমরা দেখতে থাকো। প্রথমে সবকটা যত লঙ্কা আছে, আমি এখানে অল্প কিছু লঙ্কাই রয়েছে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। তোমরাও তাই করবে। এত বড় বোতল নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমার ছোট বোতল ছিল না, সেই কারণে বড়টা নিয়েছি। ছোট যে বোতল সেটা নিলেও হবে। তো দেখো এইবারে আমি কি করছি, আমি কিন্তু ঢাকনাটাকে আটকে দিলাম। তো এইবারে কি করবে দেখো, আমি এখন গ্যাসটাকে কিন্তু জ্বালিয়ে নেব, আর সাথে নিয়ে নেব একটা কাঁটা চামচ। তো কাঁটা চামচটাকে এবার ভালো করে গরম করে নিয়ে পুরো বোতলটার মধ্যে কিন্তু ছিদ্র করে দেব। তাতে কি হবে,
হাওয়া পাস হবে, বাইরেরটা ভেতরেরটা খুব ভালোভাবেই কিন্তু হাওয়াটা পাস হবে, সেই কারণেই কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। শুধু বোতলে আটকে রাখলে তো এই প্লাস্টিকের যে ভাব সেটাতে তো একেবারে ভেপে লঙ্কাগুলো সব একদিনেই নষ্ট হয়ে যাবে। তো কি করবে, বেশি করে ছিদ্র করে দেবে কাঁটা চামচ দিয়ে একটু গরম করে। তো এটা একবার এই বোতলটাকে যদি একবারেই রেডি করে রাখো তাহলে তো বারবার করতে হবে না, একবারেই পুরো ছিদ্র করে বোতলটাকে রেখে দিলে এরপরে ধুয়ে ধুয়ে লঙ্কাগুলো তোমরা ভরে নিতে পারো। আর অবশ্যই কিন্তু এটাকে ফ্রিজে রাখতে হবে, বাইরে রাখলে কিন্তু চলবে না। এইবারে এখান থেকে লঙ্কা ইউজ করবে, দেখবে 7 দিন লঙ্কা একই রকম থাকবে, কোনো পচবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে আসবে। আর এই গরম যা পড়ছে এই টিপসটা তোমরা করে দেখো, সবজি নষ্ট হবে না, তাতে কিন্তু কোনো টাকাও অপচয় হবে না। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন চার্জ দিই। এটা বাড়ির থেকেও অসুবিধা হয় দেখবে, যখন আমরা হোটেলে কোথাও ঘুরতে গেছি, কোথাও ঘুরতে যখন যাই, আমরা যখন যেই হোটেলে থাকি দেখবে কি হয়, চার্জ দেওয়ার সময় প্লাগ পয়েন্ট থাকে কিন্তু কোথায় রাখবো তার নিচে কোনো টেবিল বা চেয়ার থাকে না, থাকলেও হয়তো চার্জারের পয়েন্টটা অনেকটা উঁচুতে, সেখানে ওই চেয়ার বা টেবিলটা কিন্তু পৌঁছচ্ছে না। সেটা বাড়িতেও হতে পারে। তো তার জন্য ছোট্ট টিপস, দেখবে এই মাস্ক কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, তাই না? এই মাস্ক শুধু যে আমরা কোভিডের জন্য ইউজ করি তা না, আমরা পলিউশনের জন্য ইউজ করি। আর যেই হারে গরম আস্তে আস্তে পড়বে তার জন্য কিন্তু মাস্ক ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই মাস্ক দিয়েই কিন্তু সুন্দর চার্জ দিতে পারবে। কি করবে, তারটাকে খুলে নেবে, যেরকমভাবে দেখালাম অ্যাডাপ্টারের মধ্যে মাস্কের হ্যান্ডেলটাকে ঢুকিয়ে দিলে ব্যাস, তারপরেই কিন্তু এরকম চার্জটা দিয়ে নিতে পারবে তোমরা। মাস্কের মধ্যে ফোনটাকে ভরে দিয়ে এবারে তোমরা মোবাইলের চার্জারের সুইচটা দাও, দেখবে খুব সুন্দর কিন্তু ওই মাস্কের মধ্যে ফোনটা হ্যাং হয়ে রয়েছে। হ্যাং থাকলে কিন্তু তোমাদের এখান থেকে পড়ে যাওয়ারও সম্ভাবনা নেই, কোনো চেয়ার টেবিল কিচ্ছুর অসুবিধা নেই, কিছু দরকারও নেই। তোমরা এটাকে লম্বালম্বি বা শুইয়ে যেরকম ইচ্ছে ফোনটাকে খুব সুন্দর করে চার্জ দিতে পারো। তো বন্ধুরা, পুরনো মাস্ক এখন থেকে ফেলে না দিয়ে কি করবে, অথবা ফেলে না রেখে এইভাবে করে মোবাইল চার্জার দেওয়ার ক্ষেত্রে কিন্তু কাজে লাগাতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে বা উপকারী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। পরের দিন এরকমই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে।